কদমতলা এলাকার তারকপুর বহু পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালচাঁদ মিলন মন্দিরে 52তম বার্ষিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এই বছরের মেলাও নাম সংকীর্তন 7 দিন ধরে চলে। আজ ছিল মহাপ্রসাদ বিতরণ। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে উৎসবের সূচনা হয়। 7 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং বরাক অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। আজ প্রায় 40 থেকে 50 হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন। এই উৎসবকে কেন্দ্র করে তারকপুর সহ গোটা এলাকার মানুষদের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিকে এই উৎসবকে কেন্দ্র করে তারকপুর সহ গোটা এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিকে এই উৎসবকে কেন্দ্র করে বিরাট মেলা বসে। এই মেলাতে গোটা রাজ্য থেকে দোকানিরা এসে পসরা সাজিয়ে বসেন। আগামীকাল প্রায় 4000 কেজি বাতাসা দিয়ে লুট প্রদান করা হবে। তারপর মহন্ত বিদায়ের পর 7 দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে। উৎসব কমিটির সম্পাদক জানান, আজ থেকে 52 বছর পূর্বে যখন এই কালাচাঁদ মিলন উৎসব ও হরিনাম কীর্তনের সূচনা হয় তখন উদয়স্ত কীর্তন হতো। তারপর থেকে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে 7 দিন ব্যাপী অনুষ্ঠানে পরিণত হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। आनंद बाजार की जी की আজকে 50,000-এর মতো ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবে এবং আগামীকালকে আমাদের মহালুট, এই মহালুটেও 40 থেকে 50 কুইন্টাল বাতাসা দিয়ে লুট দেওয়া হবে। আমরা প্রতি বছর এইভাবে এই উৎসবটা আমরা উদযাপন করে থাকি। আমাদের এই উৎসব পরিচালনা করতে এলাকার সমস্ত ভক্তবৃন্দ যারা আছেন সবাই আমাদের সাহায্য সহযোগিতা করছেন। এমনকি আমাদের এরিয়া হচ্ছে পানিসাগর অগ্নিবাসা পর্যন্ত। সেই অগ্নিবাসা থেকে শুরু করে একেবারে রানীবাড়ি, সাতসাঙ্গম, রজনীনগর সমস্ত এলাকা আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা কালেকশন সংগ্রহ করি এবং সেই কালেকশন দিয়েই আমরা এই উৎসবটা প্রতি বছর আমরা পালন করে থাকি। আমাদের এই উৎসবে আজকে প্রায় 50,000 লোক এখানে মহাপ্রসাদ গ্রহণ করবে। এরপরেও অনেক ভক্তরা রয়েছেন বাড়ি বাড়ি নিয়ে যেতে ইচ্ছুক। ওনাদেরকেও আমরা যথাসাধ্য ওনাদের হাতে মহাপ্রসাদ তুলে দিচ্ছি এবং ওনারা বাড়িতে সযত্নে নিয়ে যাচ্ছেন। আমাদের এই মহা মহোৎসবে 8 জন পদকর্তা সহ নাম কীর্তন নিয়ে 8টি টিম রয়েছে। 8টি টিমের মধ্যে এখন পর্যন্ত আমাদের 4টা টিমের কীর্তন শেষ হয়েছে আর 4টা টিম আগামীকাল এবং আজকের মধ্যে শেষ হবে। আগামীকালের এই মহালুটে প্রায় 30-40 হাজার লোক সমবেত হবে। প্রত্যেকের হাতে আমরা মহালুটের মহাপ্রসাদ তুলে দেওয়ার চেষ্টা করি এবং 2টা গেট রয়েছে আমাদের এই মন্দিরের। 2টা গেটেই আমরা দাঁড়িয়ে এখানে হাতে হাতে প্রসাদ তুলে দিচ্ছি, মহালুটের মহাপ্রসাদ। এবং লুটও হচ্ছে এখানে প্রায় 10 থেকে 15 কুইন্টাল বাতাসা। 10 থেকে 15 কুইন্টাল বাতাসা দিয়ে আমরা লুট দিচ্ছি। প্রতি বছর আমাদের এই চিরাচরিত প্রথা হিসাবেই বর্তমানে আমাদের এই এলাকার মধ্যে এই মহোৎসবটি এখানে গিয়ে দাঁড়িয়েছে। আমরা আগামী দিনে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে এই মন্দির পরিচালনা করতে বা মন্দিরের মহোৎসব পরিচালনা করতে আমরা এলাকার সমস্ত ভক্তবৃন্দের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এই কাজটা করছি। এবং আমরা আর্থিক অবস্থা খুবই দুর্বলতা থাকার কারণে আমরা সমস্ত কিছু ইচ্ছা মতো করতে পারছি না, সীমিত আকারে আমরা করছি। আমরা চাই আমাদের এই মন্দিরটা যাতে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি, সেই দিকে আমাদের এলাকার ভক্তবৃন্দের এবার আজ থেকে এবার কততম উৎসব চলছে। একটা মিনিট দেখলাম। আর 1968 স্থাপিত হয়, কিন্তু কীর্তন 1971 ইংরেজি থেকে এই বছর আমাদের আমাদের আমি মনে করি এবং বক্তব্য অনুসারে
কালচার রাজনৈতিক ত্রিপুরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহোৎসব। এত লোক সমাগম আর কোথাও হয় না। আমাদের আজকে মহাপ্রসাদে মানে 40-45,000 মানুষের মহাপ্রসাদ গ্রহণ করবে এবং 7 দিন যাব উৎসবে প্রসাদ চলতেছে। ভোগের প্রসাদ 1,500-2,000 প্রতিদিন ভোগের প্রসাদ ভক্তরা গ্রহণ করে এবং আগামীকালকে একটি মহালুট হবে। এই মহালুট বিভিন্ন জায়গাতে কীর্তনীরাও আসেন, ওনারাও বলেন ভারতবর্ষের মধ্যে মহালুট ফল, নারিকেল এবং বিভিন্ন জিনিস মহালুটে দেওয়া হয় এবং ভক্ত সমাগম প্রচুর লক্ষাধিক ভক্ত সমাগম হয়।